মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, তাই বাবা শকুন কি করলো জানেন? শকুনের বাচ্চা খুবই বায়না ধরলো সে আজকে মানুষের মাংস খাবে। তখন বাবা শকুন উড়ে গেল। যাওয়ার পরে এক টুকরো মাংস এনে তার বাচ্চাকে দিল। শকুন সেটা মুখে নেওয়ার আগেই বুঝতে পারলো এটা আসলে কোনো মানুষের মাংস নয়, সেটা একটা অন্য পাখির মাংস। তখন শকুনের বাচ্চা তার বাবাকে আবার বলল, আমি মানুষের মাংস খেতে চাই, আমাকে মানুষের মাংস এনে দাও। তখন বাবা শকুন আবার উড়ে গেল। যাওয়ার পরে সে একটা গরুর মাংসের টুকরো এনে তার বাচ্চার সামনে দিল। বাচ্চা সেটাও মুখে নেওয়ার সাথে সাথেই বুঝে ফেললো এটা আসলে মানুষের মাংস নয়, এটা আসলে গরুর মাংস। তখন শকুনের বাচ্চা রাগে চেঁচিয়ে বলল, তোমাকে না বললাম আমি মানুষের মাংস খেতে চাই, এক্ষুনি খেতে চাই, তুমি আমাকে যেভাবে পারো মানুষের মাংস এনে দাও। তখন বাবা শকুন বিরক্তি হয়ে দুইটা মাংসের টুকরা মুখে করে নিয়ে গরুর মাংসের টুকরাটা ফেলে দিল এক মন্দিরের সামনে, আর পাখির মাংসের টুকরাটা ফেলে দিল এক মসজিদের সামনে। তখন দুই ধর্মীয় লোক যারা আছে, মুসলিম এবং হিন্দু, তারা সেই মাংসের টুকরাটা দেখে দুই ধ্বংসকে খুবই বিধ্বংস একটি ঝগড়া বেঁধে গেল এবং সেই ঝগড়ায় অনেক মানুষ আহত হলো এবং নিহত হলো। তখন বাবা শকুন কিছুক্ষণের মধ্যেই সেইখান থেকে মানুষের মাংসের টুকরো নিয়ে তার সন্তানকে দিল। তখন তার সন্তান জিজ্ঞেস করলো শকুনে যে, তুমি এত তাড়াতাড়ি মানুষের মাংস কোথায় পেলে? তো দুনিয়াতে দুটি বস্তু আছে যেখানে মানুষ তার আবেগের তীব্রতা এত বেশি, যেটা নিয়ে বাড়াবাড়ি করলে মানুষ একদম রক্তক্ষয়ী পশুর মতো হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি যখন দুইটা টুকরো নিয়ে গেলাম, একটা গরুর টুকরোটা মন্দিরের সামনে ফেলে দিলাম এবং পাখির টুকরোটা যখন আমি মসজিদের সামনে ফেলে দিলাম, হিন্দু মানুষগুলো বুঝতে পারলো বা ভাবলো যে তাদের ধর্ম নিয়ে তারা কটূক্তি বা বিভিন্ন ধরনের উস্কারমূলক কাজ করেছে। কিন্তু নিতান্তই তারা কিন্তু কিছুই করেনি, সেটাও নিতান্তই আমার কাজ ছিল। যারা ধর্ম এবং ধর্ম ব্যবসাকে কাজে লাগিয়ে এই ধরনের ফায়দা লুটতে চায়, মানুষের মধ্যে বিধ্বংস তৈরি করে দিয়ে, তারা আসলে মানুষ হলেও সত্যিকারের অর্থে মানুষ নয়, তারা আসলে পশুর নেই আচরণ করে। তখন শকুনের বাচ্চাটা বলল যে, আসলে তুমি বাবা এত খারাপ, তুমি ধর্মকে কাজে লাগিয়ে আমাকে তুমি মাংস এনে খাওয়ালে, যে তুমি বলেছিলে যে এখনই আমার মাংস দরকার, এর থেকে তীব্র এবং শক্তিধর কিছু হইতে পারে না, যেখানে মানুষ ধর্ম এবং রাজনীতি নিয়ে যতটুকু বাড়াবাড়ি করে। এই জন্যই তোমাকে আমি এই বুদ্ধিটা খাটিয়ে তোমার জন্য এই মাংসটা নিয়ে এসেছি। তো এই মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে মানুষকে মানুষের শত্রু এবং মিত্র বানানোর পিছনে কয়েকটা জিনিস কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে মানুষের ধর্ম, আরেকটা হচ্ছে মানুষের নৈতিকতার রাজনীতি।